মালদায় এসআইআর চলাকালীন লাভলি খাতুনের এনুমারেশন ফর্ম পূরণ করা নিয়েও বিতর্ক। এর আগে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে অভিযুক্ত মালদার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানকে অপসারণ করা হয়েছিল, খারিজ হয়েছিল সদস্য পদ। কথা ছিল পুলিশের পদক্ষেপ নেওয়ার, দাবি ছিল তাকে পুশব্যাকের, কিন্তু সেই লাভলি খাতুন ফর্ম ফিল আপ করেছেন। লাভলি খাতুনকে নিয়ে আবার সরব বিরোধীরা, প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ারও হুমকি দিয়েছে বিজেপি। সব মিলিয়ে আবার শোরগোল লাভলিকে নিয়ে, মানে ফের সংবাদ শিরোনামে চলে এসেছেন লাভলি। এসআইআর চলাকালীন লাভলি খাতুনের এনুমারেশন ফর্ম পূরণ করা নিয়ে বিতর্ক চরমে। বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে অভিযুক্ত মালদার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের খারিজ হওয়া প্রধানের এনুমারেশন ফর্ম 53 নম্বর বুথে আপলোড তথা ডিজিটাইজেশন করা হয়েছে বলে অভিযোগ। দাবি ছিল তাকে পুশব্যাকের, কিন্তু সেই লাভলি খাতুন ফর্ম ফিল আপ করলেন কিভাবে? ওই বুথের বিএলও মুজিবুর রহমান দাবি করেন ফর্ম আপলোড করতে আপত্তি ছিল তাঁরও। বিএলওর দাবি সব জেনে বুঝেই তিনি কার্যত বাধ্য হয়েছেন সেই ফর্ম আপলোড করতে। মুজিবুর রহমান স্থানীয় বিএলও, তিনি কি বলছেন আমাদেরকে ফোন ও রিয়াকশনে শুনুন তার বক্তব্য। আমি তো বললাম যে এটা ঠিক হবে না, আগে ওদের ভিডিওর কাছ থেকে আমাকে জেনে করাতে দরকার, যে যখন ইয়ে হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে কাগজ, তো আপডেটটা করে দাও, যা হবে পরে দেখা যাবে, এইভাবে বলছি। ঠিক আছে, তোমাদের ব্যাপার, আমি বলে দিব। তারপর আমি ফোন লাগিয়েছিলাম, সুপারভাইজারকে লাগালাম, আর ব্লক থেকে যে ফোন করেছিল জিজ্ঞাসা করছিল না যে কতটা আপডেট হয়েছে, কতটা ফর্ম তুলেছেন, তো ওখানেই আমি চার্জ করলাম যে স্যার এটা কি করা যাবে। ভিডিওর কাছ থেকে জেনে নিও, তো ভিডিওর নম্বর তো আমার ছিল না যে আমি সাথে সাথে কথা বলবো, যার জন্য ওরা আপডেট দিয়ে দিয়েছে। যদিও লাভলি খাতুনের কোনো প্রতিক্রিয়া এ বিষয়ে পাওয়া যায়নি, যেটা খুবই স্বাভাবিক। মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত বছর হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুনের সদস্যপদ খারিজের নির্দেশ দেন চাঁচলের তৎকালীন মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায়। এখন প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন উপপ্রধান। লাভলির জাতিগত শংসাপত্র যে জাল, সেটা শুনানিতে প্রমাণিত হয়। তার জেরে লাভলি খাতুনের প্রধান পদ খারিজ করে দেওয়া হয়। অভিযোগ উঠেছিল এই লাভলি খাতুন নাকি বাংলাদেশের নাগরিক। তিনি ভারতে ঢুকে একাধিক জাল শংসাপত্রের ভিত্তিতে ভারতীয় নাগরিক সেজে ভোটে দাঁড়িয়ে প্রধান হয়ে যান। 2023 সালের পঞ্চায়েত ভোটে কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। পরবর্তীতে তৃণমূলে যোগদান করে প্রধান পদে বসেন তিনি। প্রধান পদটি ছিল ওবিসি মহিলা সংরক্ষিত। লাভলির কাছে পরাজিত রাহেনা সুলতানা সহ আরও 4 জন প্রশাসনের কাছে লাভলির জাল শংসাপত্রের বিষয়ে অভিযোগ দায়ের করেন। হাইকোর্টেও মামলা করেন তারা। তাদের দাবি ছিল লাভলির আসল নাম নাজিয়া শেখ, বাড়ি বাংলাদেশে, পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে তিনি ভারতে ঢোকেন। তারপর নিজের পূর্ব পরিচয় সবটাই মিটিয়ে ফেলেন। বাবার নামও নাকি বদলে ফেলেন তিনি। 2015 সালে ভারতে তার ভোটার কার্ড ইস্যু হয়। 2018 সালে ইস্যু হয় জন্ম সার্টিফিকেট। সেই নথিতে নাজিয়ার বাবার নাম ছিল শেখ মুস্তাফা। তিনি আবার তার বাবা নন, বাবার আসল নাম জামিল বিশ্বাস। হাইকোর্টে মহকুমা প্রশাসনকে শুনানির মাধ্যমে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেওয়া হয়েছিল। উত্তর মালদা জেলা বিজেপি সাধারণ সম্পাদক কৃষ্ণ সরকার বলেন, তথ্য প্রমাণ সব আছে যে সে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। অবৈধ অনুপ্রবেশকারী হওয়া সত্ত্বেও এখনও সে অ্যারেস্ট হয়নি। ভারত সরকারের নিয়ম অনুযায়ী ইমিডিয়েট তাকে অ্যারেস্ট করে বাংলাদেশে পাঠানোর কথা। 2025 সালের ভোটার লিস্টে নাম আছে এবং এসআইআর ফর্ম নিয়েছে। এসআইআর ফর্ম বিএলও তার কাছ থেকে নিয়ে জমা করেছে, আপলোডও করেছে। সেই বিএলও লোকাল, সে জানে এই লাভলি খাতুন অবৈধ। পশ্চিমবঙ্গ সরকার তার প্রতি এতটাই সহায় যে এখনও তাকে বহাল রেখেছে। এখনও তাকে পোশাক বা অ্যারেস্ট করা কিছুই হয়নি, পুশব্যাক বা অ্যারেস্ট কিছুই হয়নি। আমাদের বিজেপির পক্ষ থেকে যা যা করণীয় আমরা তা করছি। বিষয়টি ইলেকশন কমিশনে জানানো হয়েছে, জানিয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক কৃষ্ণ সরকার। শুনুন। এই লাভলি খাতুন সম্পর্কে আর কি বলবো। লাভলি খাতুনের প্রভাবটা এতই বেশি যে কোর্ট থেকে যখন অর্ডার দিয়েছে যে তার সদস্যপদ খারিজ হবে, সে প্রধান, রশিদাবাদ অঞ্চলের প্রধান ছিলেন, তো তাকে কোর্ট থেকে বাদ দেওয়া হয়েছে। তার মানে তথ্য প্রমাণ সব আছে যে সে অবৈধ অনুপ্রবেশকারী।
অবৈধ অনুপ্রবেশকারী হওয়া সত্ত্বেও এখনও সে অ্যারেস্ট হয়নি। ভারত সরকারের আইন অনুযায়ী তাকে কিন্তু ইমিডিয়েট অ্যারেস্ট করে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা। অথচ 2025 সালে ভোটার লিস্টে তার নাম ছিল এবং এসআইআরের ফর্ম এসছে, সেই এসআইআরের ফর্ম বিএলও তার কাছ থেকে নিয়ে এবার জমাও করেছে, শোনা যাচ্ছে যে আপলোডও করেছে। সেই বিএলও লোকাল বিএলও, সে জানে যে এই লাভলি খাতুন অবৈধ। লাভলি খাতুনের কোর্টের অর্ডারে তার সদস্যপদ খারিজ হয়েছে, পঞ্চায়েতের প্রধানশিপ খারিজ হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গ সরকার তার প্রতি এতটাই সদয় যে তাকে এখনও কিন্তু বহাল তবিয়তে রেখেছে, এখনও তাকে পুশব্যাক বা তাকে অ্যারেস্ট করা কিছুই করেনি। এ ব্যাপারে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের পার্টিগতভাবে যা যা করণীয় আমরা কিন্তু সেটা করছি, এবং এই এসআইআরে তার নাম যদি সত্যি সত্যি ওঠে, অর্থাৎ 2026 সালের ফাইনাল ভোটার লিস্টে যদি লাভলি খাতুনের নাম পুনরায় দেখা যায়, তাহলে কিন্তু আমরা এর শেষ দেখে ছাড়ব। সুপ্রিম কোর্টে যেতে হলেও যাব, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী, ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন একটিও অবৈধ ভারতবাসী যেন ভোটার লিস্টে না থাকে, ভারতে থাকতে না পারে। তো এটা আমাদের জানা, পার্টিগতভাবে আমাদের জানানো সব জায়গায় আছে। এখন যদি বিএলওকে ধরে সে নামটা তোলে, আমরা খতিয়ে দেখছি এবং তার বিরুদ্ধে যা যা করার আমরা করছি। ইলেকশন কমিশনকে তো জানানো হয়েইছে। এবার ইলেকশন কমিশন তো নিরপেক্ষতা তখনই থাকবে, ইলেকশন কমিশনের যে একবারে বুথ লেভেল পর্যন্ত যে টায়ার আছে সবাই যদি নিরপেক্ষ হয়। তো আমরা তো দেখতে পাচ্ছি বিডিও, বিএলও, ইআরও, ডিএম সংখ্যাধিক্য, মানে আমি 100% বলবো না, অনেকেই এই চটি চাটা, অর্থাৎ মমতা যেটা করছে, মমতা যেটা বলছে সেটাই করতে যাচ্ছে, তারা কিন্তু জেল খাটবে। জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু বলেন, এটা একটি ডিসপুটেড কেস। কংগ্রেসের একজন প্রার্থী প্রধান পদে আসীন হয়েছিল, পরবর্তীতে তার প্রধান পদ চলে যায়। এনুমারেশন ফর্ম পেলে সে যাই হোক জমা করবে, ফর্ম যখন পেয়েছে জমা দেবে, ইনকোয়ারির পর তার ব্যবস্থা হবে। আর বিজেপির কাজ অভিযোগ ছাড়া কিছু নেই। কি বলেছেন আশিস কুন্ডু, শুনুন। এটা একটা ডিসপিউটেড কেস। কংগ্রেসের একটা ক্যান্ডিডেট প্রধান পদে আসীন হয়েছিল, পরবর্তীকালে তার প্রধানশিপ আমাদের স্টেট গভর্নমেন্টের ডাইরেকশানে এবং কোর্টের ডাইরেকশানে তার প্রধানশিপ চলে গেছে। এনুমারেশন ফর্ম যদি কোনো ইন্ডিভিজুয়াল পায়, তাহলে সি অর হি হ্যাভ দ্য রাইট টু সাবমিট দ্য এনুমারেশন ফর্ম। তো এনুমারেশন ফর্ম যখন পেয়েছে তারা জমা দেবে। আফটার এনকোয়ারি it will be decided whether he will be stayed here or not. আমরা বিএলও কোনো এফআইআর করেছে কিনা আমরা এই ধরনের কিছু পাইনি। আপনাদেরকে আলাদা করে ঘরের মধ্যে কি বলছে এই ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি, কিন্তু বিএলওর চাপে থাকার তো কোনো ব্যাপার নেই। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।